upload on YouTube. So this is Valmiki's from Valmiki's Ramayana, and very thankful to Purno Prajna Prabhu, Srila Prabhupada's disciple. By his mercy, we are getting all this literature, and this is Jiddha Kanda. Jiddha Kanda. The fighting is going on between Lord Ramchandra and Ravana. Ravan became the Ravan became pacified. Ravan became pacified after one. Yeah. Ravan became pacified by Charioteer's word. He ordered, "Go quickly to where Ram is staying." Once Ravana has made up his mind, he does not turn back until he has completely destroyed his enemies. তো এখানে বলছে যে রাবণ তার সারথীকে বলছে যে রাম যেখানে আছে সেখানে আমাকে নিয়ে চলো, হ্যাঁ, সেখানে গিয়ে আমি যুদ্ধ করবো। আমার শত্রুকে যতক্ষণ না বিনাশ করছি তখন আমি ফিরে আসবো না। তো যতক্ষণে রাবণের রাবণ সেখানে নেই রামের কাছে, সেই জন্য সেখানে অগস্ত্য ঋষি এসছে। অগস্ত্য ঋষি এসে রামকে কি বলছে, আহ বলছে, নোয়িং দ্যাট হি হ্যাড বিকাম ফ্যাটিক, অনেক যুদ্ধ করে করে হাঁপিয়ে গেছে অনেকক্ষণ ধরে। তো আফটার বিং প্রপারলি অনার্ড এন্ড ওয়েলকাম অগস্ত্য ঋষি, তখন রামচন্দ্র অগস্ত্য ঋষিকে খুব ভালোভাবে ওয়েলকাম করলো। ওকে, বলতে, মাই ডিয়ার রাম, কাইন্ডলি রিসিভ from Aditya Hridaya prayer that is meant for satisfying the sun god. বলছে যে রামচন্দ্র, আমি তোমাকে একটা মন্ত্র দিতে এসেছি, সেটা হচ্ছে আদিত্য হৃদয় প্রার্থনা, যেটা সূর্যদেবকে খুশি করে দেয়, যেটা তুমি যদি প্রার্থনা করো। এই মন্ত্র যদি তুমি জপ করো তাহলে তুমি সূর্যদেবের আশীর্বাদ পাবে, আর তাতে অনেক পাপের বিনাশ হয়ে যাবে। আর যে এই মন্ত্র জপ করে সে অনেক লম্বা জীবন লাভ করে, আর সে ধর্মের পথে পুরোপুরি টিকে টিকে থাকে, ধর্ম দিয়ে কোনো বিচ্যুত হয় না। ও সূর্য দেবতা, আই অফার মাই ওবিসেন্ট আনটু ইউ, আমি তোমাকে প্রণাম করছি। ইউ আর দ্য চিফ অফ দ্য ডেমিগড, তুমি হচ্ছে দেবতাদের মধ্যে আহ, মানে চিফ, মানে প্রধান। বিকজ অফ ইউর আনলিমিটেড এফালজেন্স দ্যাট মেনটেন দ্য এন্টায়ার ইউনিভার্স, তোমার যে অসীম আলো, আলোক কণা, আলোর তেজ, সেটাতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি আহ মানে মেনটেন করছে, পালন করছে। ইউ আর ওয়ার্শিপ বাই ডেমিগডস এন্ড অসুরাস, দেবতারা অসুরের সবাই তোমাকে পুজো করে, সবাই পুজো করছে, ফর অবটেনিং আলটিমেট ওয়েলফেয়ার, তাদের জীবনে সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্য লাভ করার জন্য। ইউ আর দ্য রিজার্ভার অফ ইউনিভার্সাল এনার্জি অ্যান্ড দ্য সোর্স অফ লাইফ ফর অল বিংস, তুমি হচ্ছে সমস্ত শক্তির উৎস, সমস্ত প্রাণের শক্তির উৎস। As such, you perfectly represent the Supreme Lord, Vishnu as his empowered extension. তুমি হচ্ছে বিষ্ণুর একটি সপ্তাবেশ অবতার, ঠিক আছে। Men who know the Vedas worship you as Lord Narayan, যে বেদ জানে সে তোমাকে নারায়ণ হিসেবে পুজো করে। Situated within the sun by chanting suitable prayer 3 times daily, তারা কি করে, দিনে 3 বার তোমার প্রার্থনা করে পুজো করে। ইট ইস ইউ অলসো টু ডিস্ট্রয় দ্য ডেন্স ডার্কনেস অফ দিস ইউনিভার্স, তুমি হচ্ছে এই ব্রহ্মাণ্ডের যে অন্ধকার সেটাকে বিনাশ করো। বো ডাউন টু, আমি তোমাকে প্রার্থনা করছি, তোমাকে প্রণাম করছি। ও স্প্লেন্ডারাস ওয়ান, again and again I offer you obeisance unto you, ও আই অফ দ্য সুপ্রিম লর্ড। ও সূর্যদেবকে বলা হয় ভগবানের একটা চক্ষু, চোখ হচ্ছে সূর্যদেব। ওকে, and witness the world's activities, আর আমরা যা কিছু করছি, ঠিক আছে, যে পাপ করছি, পুণ্য করছি, চিটিং বাজি করছি, বা ভক্তি করছি, সবকিছু কিন্তু সূর্যদেব দেখছে। সূর্যদেব কিন্তু ফাঁকিয়ে দেওয়া যায়। হম, আর সূর্যদেব যখন যখন নেই তখন চন্দ্র দেখছে, ঠিক আছে। আর যদি সূর্য চন্দ্র কেউ না থাকে তখন কিন্তু দেব দেবতারা দেখছে, মানে কেউ না কেউ দেখছে। আর না হলে কেউ যদি না থাকতে পারে তাহলে কে দেখছে, সুপার কৃষ্ণ সাক্ষাৎ হৃদয় থেকে, ঠিক আছে। হয়েছে আগে। My dear Ram, if you recite this mantra while worshipping sun god as the all in all, you will certainly be able to conquer your enemy. বলছে ওর অগস্ত্য ঋষি বলছে রামচন্দ্র, তো রামচন্দ্র, ও আমার প্রিয় রাম, তুমি যদি সূর্যদেবকে পুজো করে এই মন্ত্র বলো, জপ করো, তাহলে কিন্তু তুমি তোমার শত্রুকে খুব সহজে কাবু করতে পারবে। Anyone in difficult to worship Surya within this prayer never comes to grief. কেউ কোনো ব্যক্তি যদি সমস্যায় থাকে, সে যদি সূর্যদেবকে প্রার্থনার সঙ্গে পুজো করে, তাহলে কিন্তু তার কোনোদিন বিফলে যায় না, তার সমস্ত দুঃখ নিবারণ হয়ে যাবে। তো এগুলো অগস্ত্য ঋষি চলে গেল। তো রামচন্দ্র এটা শুনে খুব খুশি লাগলো। He received water 3 times
সে 3 বার জলে আচমন করলো, কেশবায় নমঃ, মাধবায় নমঃ, নারায়ণায় নমঃ। এই 3 বার আমরা যেমন করি আচমন, হ্যাঁ, তুমি হয়তো দেখেছি, তো সেরকম ভাবে আচমন করলো, uttering the holy names of the Lord, then facing the sun, তারপর সূর্যের দিকে ঘুরলো। লর্ড রাম রিসাইটেড দ্য আদিত্য হৃদয় প্রেয়ার, তখন রামচন্দ্র আদিত্য হৃদয় প্রার্থনা প্রার্থনা করলো। তারপরে তিনি খুব আনন্দ পেলেন। তারপরে রামচন্দ্র কি করলো, তার যে ধনুষ নিয়ে রাবণের দিকে চলতে শুরু করলো, ডিটারমাইন্ড টু কিল হিম, তাকে মারার জন্য পুরো শপথ নিয়ে নিল। হ্যাঁ, যেভাবে যেভাবে হোক আজকে মেরেই ছাড়বে তাকে। At this time, Surya spoke to Lord Ram from the sky. এই সময় সূর্যদেব তাকে আকাশ থেকে বললেন, আর্জিং হিম, ডু নট ডিলে, গো কুইকলি, দেরি করো না রাম, তাড়াতাড়ি যাও। কেন? তো কারণ হচ্ছে সূর্য তো সবসময় থাকে না, না, রাত্রে তো ডুবে যায়, সেই সন্ধ্যা হবে, সঙ্গে সঙ্গে ডুবে যাবে। সেই জন্য বলছে দেরি করো না, তাড়াতাড়ি যাও। লর্ড রাম অর্ডার, ও মাতালি, ড্রাইভ কুইকলি ইফ আই রাবণ আই স্টেইং, বাট অ্যাট দ্য সেম টাইম বি ভেরি কশিয়াস। তখন রামচন্দ্র বলছে তার ড্রাইভারকে, যে রথের সারথি, কি বলছে, রথের সারথির নাম কি, মাতালি, ঠিক আছে। তো বলছে ও মাতালি, ড্রাইভ কুইকলি, খুব তাড়াতাড়ি রাস্তা চালাও, দেরি করো না, যেখানে রাবণ আছে সেখানে নিয়ে চলো, কিন্তু খুব সাবধানে চালাও। দেন রিমেম্বারিং দ্যাট হি ওয়াজ স্পিকিং টু ইন্দ্রাস চ্যারিয়টে, তারপরে তখন সে মনে করলো যে আমি তো, আমার নিজের কোনো রথ নেই, এটা তো ইন্দ্র রথ পাঠিয়েছে আমাকে যুদ্ধ করার জন্য, ইন্দ্রের যে সারথি তাকে আমি এরকম ভাবে বলছি। সেই জন্য রামচন্দ্র খুব লজ্জিত হলো, তারপর তাকে একটু ক্ষমা চেয়ে নিল। তারপরে বললো, আই এম ভেরি সরি টু হ্যাভ ইনস্ট্রাক্টেড ইউ অ্যাজ ইফ ইউ আর, ইফ আই ওয়ার ইউর মাস্টার, ইট ইজ জাস্ট দ্যাট আই এম ইগার টু কিল রাবণ, সো প্লিজ এক্সকিউজ মি মাই অনার। বলছে আমি এমন ভাবে তোমাকে বললাম যেন আমি যেন তোমার প্রভু, কিন্তু অ্যাকচুয়ালি তোমার প্রভু হচ্ছে ইন্দ্র, কিন্তু আমি তোমাকে এরকম বলেছি মনে করে না কিছু। আমি আসলে রাবণকে মারতে চাইছি, সেই জন্যই আমি এরকম বলছি। Okay. তো মাতালি ওয়াজ ভেরি টাচ বাই লর্ড রাম টু ওয়ান্ডারফুল ডিসপ্লে অফ হিউমিলিটি। রামচন্দ্রের নম্রতা দেখে, তার যে দৈন্যতা, এটা দেখে মাতালি হৃদয় ছুঁয়ে গেল। অ্যাজ হি ম্যানুভার্ড ইন দ্য চ্যারিয়ট ক্লোজ টু রাবণের সাইড, লর্ড রাম অ্যান্ড হিজ অ্যাডভার্সারি বিগেন টু এক্সচেঞ্জ অ্যারোস। এই রামচন্দ্রের রথকে নিয়ে মাতালি রাবণের সামনে চলে গিয়ে সঙ্গে সঙ্গে রামচন্দ্র বাণ ছাড়া শুরু করলো, আর এদিক থেকে রাবণও বাণ ছাড়া শুরু করলো, মানে দুদিক থেকে বাণ ছাড়ছে। আসলে কি হয়, আগে মানে যুদ্ধের ওয়ারফেয়ারে কি হয়, মানে এখনকার দিনে মডার্ন ওয়ারফেয়ার তো মানে অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে এগুলো যুদ্ধ বলাই চলে না, ঠিক আছে। মানে একটা গুলি হ্যাঁ, মারলো, এবং তো দিয়ে দিল টার্গেট, দিয়ে এসে মাথায় লেগে গেল, শেষ, গল্প শেষ, ঠিক আছে। আর যদি না হ্যাঁ, লাগে, যদি না লাগে তাহলে কি হবে, তাহলে অনেকক্ষণ ধরে কিছুক্ষণ ধরে চলবে, এ ওকে মারবে, তারপরে যে লেগে গেল সঙ্গে সঙ্গে শেষ, হ্যাঁ না। কিন্তু আগেকার দিনে হুম, যে যুদ্ধ হতো না, সেখানে কিন্তু এরকম ধরনের যুদ্ধ হতো না, মানে এরকম লুকিয়ে লুকিয়ে যুদ্ধ হতো না। তার প্রথমে দুজন ব্যক্তি তারা সামনাসামনি আসতো, একে অপরের সামনাসামনি, ঠিক আছে, একে অপরের সামনাসামনি আসতে। তারপর দুজন ব্যক্তি কিন্তু একই লেভেলের হবে, এই না যে একজন বিশাল উঁচু আরেকজন নিচু, এরকম না, দুজন একই লেভেলের হবে। মানে একটা শক্তি, হুম, তাদের যে বাহুবল পূজা, সেটাও কিন্তু একই রকম হ্যাঁ, লেভেলের হবে, ঠিক আছে। দ্বিতীয় কি, হুম, দুজনে মিলে প্রথমে না তাদের যে কমন উইপন্স আছে, মানে বেসিক উইপন্স, সেই বেসিক উইপন্স নিয়ে যুদ্ধ শুরু করে ফার্স্ট, ঠিক আছে। মানে হ্যাঁ, আমি একটা বেসিক উইপন্স ছাড়লাম, তখন ওইদিকে যে আছে সে অলরেডি বুঝে গেছে আমি কোন উইপন্স ছাড়ছি, সেও সেই উইপন্স ছেড়ে দেয়, যে দুজনে দুজন উইপন্স কাটার চেষ্টা করে। মানে প্রথমে বেসিক্যালি শরীরে কিছু লাগে না, তারপরে ধীরে ধীরে মানে ধীরে ধীরে গিয়ে যেমন গাড়িতে বাড়ে না, সেরকম ভাবে তাদের ধীরে ধীরে পাওয়ারফুল উইপন্স হ্যাঁ, ছাড়া শুরু করে, ঠিক আছে। মানে এরকম ভাবে পাওয়ারফুল হুম, বাড়তেই থাকে আলাদা আলাদা পেজে আসতে। মানে কখনো ধরে এলো যে এদিকে রামচন্দ্র ছাড়ছে আগ্নেয়াস্ত্র, ঠিক আছে, আগ্নেয়াস্ত্র, তখন রাবণ ওদিকে ছাড়বে বরুণাস্ত্র, যেটা থেকে জল বেরোবে, দিয়ে আগুন নিভে যাবে, মানে কাউন্টার উইপন ছাড়বে, কাউন্টার উইপন, ঠিক আছে। এদিকে রামচন্দ্র ধরে ছাড়ছে হুম, যে ইগল ইগল পাখি, ঠিক আছে, বড়। আর ওদিকে কি হ্যাঁ, করবে, ওদিকে একটা, সরি, ওদিকে ধরো সাপ ছেড়েছে রাবণ, তো এদিকে রাম রাম ছেড়ে দেবে ইগল, দেখি সাপকে খেয়ে নেবে। এরকম ভাবে বিভিন্ন রকম কাউন্টার উইপন হয়, বুঝতে পেরেছো। তারপরে কি হয়, হুম, তারপরে ধীরে ধীরে আরো মানে ভয়ানক যুদ্ধ শুরু হয়, তখন কি হয়, বিভিন্ন ডেডলি সব দিব্যাস্ত্র, যেগুলো মন্ত্র দিয়ে আছে, মন্ত্র, ঠিক আছে, সেই সব অস্ত্র ছাড়া শুরু হয়, দিব্যাস্ত্র। তো তো যেখানে কি বলছে, খুব যুদ্ধ শুরু হলো, ইন্টেন্স যুদ্ধ, ইন্টেন্স মানে খুব ভয়ানক যুদ্ধ, লাউড
Cloud rained blood upon Ravan's chariot, and a flock of vultures followed it. A huge meteor fell nearby, so all the Rakshasas became exceedingly despondent, for Ravana became convinced that he would soon die. তো এখন রাবণের যে রথ তার চারদিকে খুব খারাপ সৃষ্টি চলছে, মানে বলে না যে খুব খারাপ সূচনা এগুলো, বিভিন্ন জিনিস হয়, যেমন তার চারদিকে যেমন ভালচার, মানে কি ভালচার মানে হচ্ছে ওই যে মরা মরা প্রাণীকে খায় না, শকুন, শকুন গুলো ঘুরছে, তারপরে রথের উপরে রক্ত পড়ে যাচ্ছে চারদিকে, এরকম ধরনের সূচনা দেখে বুঝতে পারলো যে এটা শীঘ্রই মৃত্যু হবে। বুঝতে পেরেছো? যখন কিছু হুম ইনঅসপিসিয়াস খারাপ কিছু হয়, তার কিছু সিমটম থাকে, যেমন কুকুরের ডাক কাঁপতে থাকে, শিয়াল কাঁপতে থাকে, এরকম অনেক কিছু হয় না? তো সেরকম রাবণেরও মৃত্যুর আগে কিন্তু এইসব জিনিসগুলো হচ্ছিল, তখন সে বুঝতে পেরে গেল। অন দ্য আদার হ্যান্ড, very pleasing signs appeared before Lord Ram, so he became convinced that victory would soon be his. আর এদিকে রামচন্দ্রের দিকে খুব ভালো ভালো সাইন এসেছিল, যেহেতু দেখে বুঝতে পারছিল যে এটা খুব শীঘ্রই বিজয় হবে। In the duel that followed, Lord Ram and Ravana gradually exhibited the entire world of their respective powers. ধীরে ধীরে তাদের কাছে যত অস্ত্র ছিল, দুজনে কিন্তু সমস্ত অস্ত্র প্রয়োগ করে ফেলেছে। The competition was so intense that both armies became stunned with amazement. এমন যুদ্ধ হচ্ছিল যে দুদিকের যে আর্মি, তারা যুদ্ধ বন্ধ করে চুপচাপ দেখছে, যেহেতু দুজনে কি হয় ভাবো, যে কি ভয়ানক যুদ্ধ হচ্ছে, যে বাকিরা সবাই কি করছে, যুদ্ধ বন্ধ করে হুম দেখছে শুধু। ঠিক আছে, যে কিরকম যুদ্ধ হচ্ছে রাম আর রাবণ। হ্যাঁ, তো, হ্যাঁ, হুম তো indeed all the soldiers stood motionless, সমস্ত সৈনিকেরা চুপচাপ দাঁড়িয়ে গেল এক জায়গায়, জাস্ট লাইক পেন্টিং, যেমন পেন্টিং চুপচাপ দাঁড়িয়ে থাকে সেরকম, বিকজ দে ওয়ার সো অ্যাবজর্বড ইন ওয়াচিং দ্য ফাইট, তারা এমন ভাবে দেখছে, দে ডিড নট ইভেন থিঙ্ক অফ অ্যাটাকিং ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে অ্যাটাক করার ব্যাপারে ভাবছেন না। When Ravana tried to knock down Indra's flag, Lord Ram deflected his arrow with his own. যখন রাবণ ইন্দ্রর রথের উপরে যে পতাকা আছে সেটাকে কাটার চেষ্টা করছিল, তখন রাম কি করলো, সেটা একটা অন্য তীর দিয়ে সেই অস্ত্রটাকে কেটে ফেললো। Then because he was determined to match Ravana blow for blow, Lord Ram knocked down the Rakshasa king flag. যেহেতু রামচন্দ্র রামচন্দ্র চাইছিল যে রাবণকে কখনো উপরে উঠতে দেবে না, উপরে উঠতে দেবে না মানে বেশি বেশি উপরে চড়তে দেবে না। ঠিক আছে, হুম মানে ধরো আমি একটা অস্ত্র ছেড়েছি, আর রাম একটা অস্ত্র ছেড়েছে, রাবণ ওর থেকে বেশি পাওয়ারফুল ছেড়ে দিই, মানে উপরে উঠা চড়া, এটা কখন করতে দেবে না। তো যেহেতু রাবণ হচ্ছে যে চেষ্টা করেছে যে রামের রথের উপরে যে পতাকাটা সেটা কাটার জন্য, সেই জন্য রামচন্দ্র কি করেছে, সেটাকে তো কেটে দিচ্ছে অলরেডি, মানে একটা অন্য অস্ত্র দিয়ে সেই অস্ত্রটাকে দিয়ে রাবণের রথের উপরে যে পতাকা ছিল সেটাকে কেটে দিচ্ছে। ঠিক আছে, হুম তো হ্যাঁ, he began determined to match Ravana. Blow for blow, Lord Ram knocked down the Rakshasa king's flag. Ravan fears Indra's forces, but when the celestial spirits did not even stagger, he became angry and frustrated. তো রাবণ কি করলো, ইন্দ্রের যে ঘোড়াগুলো আছে সেগুলোকে মেরে দেওয়ার চেষ্টা করলো, বান মেরে। কিন্তু ইন্দ্রের রথে যে ঘোড়া, সেগুলো আমাদের এখানে নর্মাল ঘোড়া নয়, এগুলো সেলেস্টিয়াল। সেলেস্টিয়াল মানে দিব্য দেবতাদের ঘোড়া। এইসব মানে এই নর্মাল অস্ত্রতে যে কিছুই নেই, এই যত বান মেরে দিলে তবু কিছুই হবে না, মরবে না। বুঝতে পারছো? আমাদের এখানে ঘোড়া হলে একটা দুটো বান মারবে, মরে যাবে। কিন্তু দেবতাদের ওখানে যে ঘোড়া, সেই ঘোড়া স্পেশাল ঘোড়া, সেখানে এইসব ভাবে চলবে না। বুঝতে পারছো? হুম So, at last Ravan resorted to the Rakshasa power of illusion to send forth clouds, beasts, trees, and mountain peaks. তো লাস্টে রাবণ কি করছে, তার রাক্ষস যে না, রাক্ষসদের অনেক ক্ষমতা থাকে, যেমন বিভিন্ন যোগিক শক্তি। ঠিক আছে, কিছু মন্ত্র বললো এরকম করে দিয়ে, ঠিক আছে, যোগিক সিদ্ধি। তো সেই সব দিয়ে কি করলো, সবার প্রথমে একটা গদা গদা ফিকলো, তারপরে চক্র ফিকলো, তারপরে গাছকে ফিকলো, তারপরে একটা পাহাড় ফিকলো। ঠিক আছে, রামের দিকে। হুম লর্ড রাম ওয়াজ এবল টু কাউন্টারেক্ট অল দিস বিফোর দ্য রিচ হিজ চ্যারিয়ট। রামচন্দ্র এত শক্তিশালী ছিল যে এই প্রত্যেকটাকে আকাশেতেই ধ্বংস করে দিচ্ছিল, তারা আশেপাশেও আসতে পারছিল না। ঠিক আছে, বাট দে ফেল আপন দ্য আর্মি অফ দ্য মাঙ্কিজ, লর্ড রাম এন্ড রাবণ, তারপর সেগুলো সব নিচে সেনাদের উপরে পড়তে থাকে। লর্ড রাম এন্ড রাবণ কন্টিনিউ টু ডিসপ্যাচ থাউজেন্ডস অফ বম্বস এট ইচ আদার। এভাবে একে অপরের দিকে হাজার হাজার অস্ত্র প্রয়োগ করতে থাকলো। অ্যাজ দ্য কলিডেড ইন দ্য এয়ার, দেয়ার উইপন্স ফেল অন টু দ্য ব্যাটল ফিল্ড। যে যে একে অপরের সাথে ধাক্কা হতো, সেগুলো সব নিচে যুদ্ধক্ষেত্রে পড়ছিল। মানে রাম আর রাবণের যে যুদ্ধ হচ্ছিল, সেটা কোথায় হচ্ছিল? মাটিতে নয়, আকাশে।
আকাশে যুদ্ধ হচ্ছে, বুঝতে পারছো? মাটিতে ছেড়ে হ্যাঁ দাঁড়িয়ে হ্যাঁ আছে, আকাশে যুদ্ধ হচ্ছে। মানে দুজনেরই যে রথ আছে, দুটো রথই সেলেস্টিয়াল ছিল, সেলেস্টিয়াল, দিব্য, দিব্য রথ। In this battle, the fighting continued for about an hour. এভাবে 1 ঘন্টা কন্টিনিউ যুদ্ধ চলে, 1 ঘন্টা। Lord Ram matched Ravana blow for blow, while all created beings looked on, their mind astonished with wonder. Both drivers are also displayed great skill. রথের যে সারথীরা ছিল তারাও কিন্তু খুব ভালো স্কিল দেখালো। When the chariots came side by side, যখন ওই যে রথ ছিল সেগুলো পাশাপাশি চলে এলো, Lord Ram faced Ravana's 4 horses to turn away by piercing them with 4 arrows. তো তারপর তখন রাম কি করলো, রাবণের রথে 4টে ঘোড়াকে তীর মেরে আঘাত করলো, ঘায়ল করে দিল। দিস ইনসাইটেড রাবণাস অ্যাঙ্গার, and so he repeatedly pierced Lord Ram in retaliation. তো এটা দেখে রাবণ আরো খুব রেগে গেল। সে কি করলো, রামের দিকে আরো ভয়ানক ভাবে অস্ত্র প্রহার করতে শুরু করলো। লর্ড রাম রিমেন্ড আনডিস্টার্ব, কিন্তু তবুও লর্ড রাম কি হলো, ভগবান রামচন্দ্র কোনো ডিস্টার্ব ছিল না। যেমন ছিল বিন্দাস, রিল্যাক্স, রিল্যাক্স। সে হলো সুপ্রিম পার্সোনালিটি, রামচন্দ্র সুপ্রিম পার্সোনালিটি গড। Therefore, the exchange of all varieties of weapons became so fabulous that the fighting was unparalleled in the history of warfare. Sometimes Ravan fought on his ten-headed creature, and other time he fought on his normal form. কখনো কখনো রাবণ তার দশ মাথা, দশানন না, রাবণের একটা নাম কি দশানন, 10টা মাথা আছে। তো 10টা মাথা নিয়ে যুদ্ধ করছিল, কখনো কখনো নর্মালি ভাবে যুদ্ধ করছিল। হম। তো on one occasion, Lord Ram managed to sever Ravana's head with an arrow, but as the head fell to the ground, a duplicate one miraculously cropped up in its place. দেখো, রাম কি করছিল, রাবণের যে মাথা না, 10টা মাথা থেকে কাঠ কেটে দিচ্ছিল বারবার, হ্যাঁ, তীর দিয়ে। কিন্তু যেই সেই মাথাটা উপর থেকে খসে পড়ছে মাটিতে, সঙ্গে সঙ্গে আরেকটা মাথা লেগে যাচ্ছে, বুঝতে পেরেছো? রেডি আছে। কেন, এটা হচ্ছে রাক্ষসদের ক্ষমতা না, এই মিস্টিক পাওয়ার। একে নর্মাল যে কোনো অস্ত্র দিয়ে এরকম ভাবে নষ্ট করা যাবে না। যদি কেটেও দাও, তারপর আবার এসে আরেকটা ঝুলে যাবে, ঠিক আছে? হুম, Lord Ram severed that, yet another immediately manifested. Again and again, Lord Ram cut off Ravan's head until altogether 100 such heads lay on the battlefield. Because each time a new head appeared to replace the one he favored, Lord Ram began to wonder, with this arrow I formerly killed Maricha, third Viradha. তখন রামচন্দ্র ভাবলো, এই অস্ত্র দিয়ে আমি আগে খড়, মরিচি, মরিচা, বিরধা, এইসব যে রাক্ষস এদেরকে মেরেছি। আর ক্লিয়ার 7 solitary and killed invincible বালি। বালি যে ছিল, বালি, বালি আর সুগ্রীবের মধ্যে লড়াই হচ্ছে, দুজন হনুমান। সেই বালিকে যে আমি মেরেছি এই অস্ত্র দিয়েই মেরেছি, ঠিক আছে? These arrows had humbled great mountains and executed the fathomless sea. এটা এই অস্ত্রের এমন ক্ষমতা যে বড় বড় পাহাড়, তারপরে যে সমুদ্র, তাকেও শান্ত করে দিয়েছে। How is it that they are ineffectual against Ravana? আরে, এই অস্ত্র কি হয়ে গেল যে রাবণের বিরুদ্ধে গিয়ে সেটা কোনো কাজই করছে না, এটা ভাবছে। The duel continued for a furious The duel continued for furious days. তো এইভাবে অনেকক্ষণ ধরে যুদ্ধ চলতে থাকে, ডুয়েল ফাইট মানে কমব্যাট, ঠিক আছে? বোথ কমব্যাটেন্টস, কমব্যাট হাতে হচ্ছিল না, অস্ত্র দিয়ে হচ্ছিল, অস্ত্র, ঠিক আছে? কোনো হাতে ফাইটিং হয়নি, মানে ডাইরেক্ট কুস্তি হয়নি। The both combats হুম, were observed with the desire for killing each other. In fact, several days and nights passed without any break in the fighting. কিছু দিন রাত্রি কন্টিনিউ চলে গেল যুদ্ধ, মানে দুজনেই পণ করেছে যে না মেরে এখান থেকে ফিরে যাবো না, বুঝতে পেরেছো? আর দেখো, কেউ এরা অর্ডিনারি আমাদের মতন নয় যে একবার বাথরুম পেয়ে গেল, হ্যাঁ, ছোট পেয়ে গেছে, বড় পেয়ে গেছে, খাবার খেতে হবে, জল খেতে হবে, হ্যাঁ না, ঘুমাতে হবে, এইসব কিছু না। একজন হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি অফ গডের, আরেকজন হচ্ছে যে রাক্ষসের মধ্যে সেরা, হ্যাঁ না, ব্রহ্ম রাক্ষস। তাহলে বুঝতেই পারছি, হ্যাঁ না, হ্যাঁ, এটাই। At last, when Matali saw that Lord Ram was not gaining his desired victory, he inquired, "Why are you simply fighting defensively?" যখন মাতালি দেখলো যে রামচন্দ্র তার যে বিক্রি মানে বিজয় লাভ করতে চাইছে সেটা পাচ্ছে না, তখন রামচন্দ্রকে বললো, আপনি যে যুদ্ধ করছেন, আপনি এখন ঠিকভাবে ওকে অ্যাটাক করছেন না, আপনি শুধু ডিফেন্স হচ্ছে, ডিফেন্স। ডিফেন্স মানে আত্মরক্ষা। যদি ভগবানের আত্মরক্ষা করার কোনো প্রয়োজন নেই, তবুও মানে যেমন একটা ক্রিকেট খেলা যে যারা দেখতে জানে,
তারা জানে যে 2-3 রকমের খেলা হয়, ঠিক আছে? একটা হচ্ছে ডিফেন্স হয়, একটা আছে যে অ্যাটাক হয়, অ্যাটাকিং স্টাইল, হয় না? এরকম বিভিন্ন রকম হয়। তো ডিফেন্সে কিন্তু বেশিক্ষণ চলবে না, যদি ম্যাচ জিততে হয় তাহলে কি হবে, অ্যাটাক করতে হবে, ঠিক আছে? মানে যদি কেউ বোলিং করছে তাকেও ভালো ভালো সেরকম ছাড়তে হবে অস্ত্র, ঠিক আছে? আর কেউ ব্যাটিং করছে তাকে একটু লাইন থেকে বাইরে বেরিয়ে খেলতে হবে, তাই না? তো সেরকম ভাবে এইখানে যখন যুদ্ধ কৌশলে হয় সেখানে ডিফেন্স করলে যুদ্ধ চলতে থাকে, কন্টিনিউ কন্টিনিউ চলবে, টু বি কন্টিনিউ, চলতে চলতে চলতে। কিন্তু যদি অ্যাটাক হয়, যে কোনো একজন জিতবে বা কেউ হবে, সেটাই। মাই লর্ড, ইউ আর নট অ্যাওয়ার ইউর লিমিটলেস পোটেন্সি। আপনি কি জানেন না আপনার কত শক্তি আছে? মাতালি বলছে রামচন্দ্র। দ্য আওয়ার অফ ডুম হ্যাজ নাও অ্যারাইভ ফর দ্য কিং অফ দ্য রাক্ষস। ওয়াই ডোন্ট ইউ এমপ্লয় দ্য ডিভাইন ব্রহ্মাস্ত্র? বলছে সময় এসে গেছে এই রাক্ষসের রাজা রাবণের মৃত্যু। আপনি আপনার কাছে যে ব্রহ্মাস্ত্র আছে এটা কেন প্রয়োগ প্রয়োগ করছেন না? ঠিক আছে? সেলেস্টিয়াল, মানে সুপার সুপার এক্সেলেন্ট সেলেস্টিয়াল উইপন। মানে ব্রহ্মাস্ত্রের ব্যাপারে যদি কিছু বলা হয় কোনো ওয়ার্ড, সেটা কম পড়ে যাবে তার শক্তি, এত শক্তি। তাই যে মানে ডিভাইন উইপন যত রকম হয় তার মধ্যে সব থেকে টপ লেভেলে আছে ব্রহ্মাস্ত্র। তো মাতালি বলছে রামচন্দ্রকে আপনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন। বিং দাস রিমাইন্ডেড অফ দিস আলটিমেট ইপন, থেকে বলে কি আলটিমেট ইপন, মানে এটা সমস্ত অস্ত্রের বাবা, এর উপর আর কেউ নেই। লর্ড রাম picked up the arrow that Agastya Rishi had formerly given him at the time of their meeting in Dandaka forest. তো এই যে ব্রহ্মাস্ত্র ছিল এটা অগস্ত্য ঋষি রামকে দিয়েছিল দণ্ডক অরণ্যে যখন তাদের সাথে দেখা হয়েছিল। দ্যাট অ্যারো হ্যাড বিন কনস্ট্রাক্টেড পার্সোনালি বাই লর্ড ব্রহ্মা। এই অস্ত্রটা ব্রহ্মাজি তার হাত দিয়ে নিজে তৈরি করেছে ফর ইন্দ্রাস ইউজ, ইন্দ্র ইউজ করেছেন না। ল্যাটার অন ইট ওয়াজ প্রেজেন্টেড টু অগস্টা, তারপর এটা ইন্দ্র অগস্ত্য মুনিকে দেয়। গরুড় সাপ্লাইড দ্য ফিডার্স ফর দ্যাট ওয়ান্ডারফুল অ্যারো। তো এই যে অস্ত্র আছে এই অস্ত্রেতে ডানা আছে অস্ত্রের পাশে, বুঝতে পেরেছে? সেই ডানাগুলো কোথা থেকে এসছে? গরুর দিয়েছে, গরুর ডানা দিয়েছে, ঠিক আছে? অ্যান্ড শার্প হেড কম্বাইন্ড দ্য এনার্জি অফ দ্য ফায়ার গড। আর এই যে মাথাটা, ধারালো মাথা, সেটাতে সাক্ষাৎ আহ মানে অগ্নিদেবের যে শক্তি, সেই শক্তি থেকে এসছে। অগ্নি দ্য সান গড। আর তারপর সূর্যদেব, তারপর মেরু পর্বত, মন্দার পর্বত, তাদের যে সমস্ত গ্র্যাভিটি শক্তি, হ্যাঁ, সব যত ভার, এই সব কিছু কিন্তু এই অস্ত্রের মধ্যে দিয়ে দিচ্ছে। মানে জাস্ট ইমাজিন করো যে ব্রহ্মাস্ত্রের কি ক্ষমতা। ইটস স্যাপ ওয়াজ মেড ফ্রম সাটল ইথারাল এলিমেন্ট, ঠিক আছে? এর যে আহ, এর যে ডান্ডাটা, মাঝখানে যে ডান্ডাটা, একটা যে কোনো অস্ত্র যে হয় না, তার কি আর মাথাটা যে হয় না, সেটাতে এরকম কিছু একটা উঁচু ধরনের থাকে, আর পেছন দিকটা একটা ধরার জায়গা থাকে। আর এই মাঝখানে যে জায়গাটা হয় সেখানটা একটা কিছু একটা এলিমেন্টে তৈরি হয়। এটাই বলছি সাটেল জিনিস দিয়ে তৈরি, সাটেল এলিমেন্টস দিয়ে। হুম। দিস ব্রহ্মাস্ত্র উইপন ওয়াজ omnipotent and infallible. এই ব্রহ্মাস্ত্র উইপন যে কোনো জায়গায় যেতে পারে, আর অচ্যুত বান, মানে একবার ছেড়ে দেবো, যে আমি এখান থেকে ছেড়ে দিলাম, বললাম যে সঞ্জিত প্রভুটা চলে যাবে, এই সঞ্জিত প্রভু যেখানে থাকুক সে খুঁজে চলে যাবে, বুঝতে পেরেছি? আচ্ছা, খুঁজে বল, খুঁজে করে। খুঁজে চলে যাবে, ঠিক। ওটা বলতে হবে না যে দিল্লিতে হ্যাঁ, আছে, হ্যাঁ, কোন অ্যাড্রেসে আছে, সব বলা দরকার নেই, ঠিক আছে? শুধু নামটা বলে দেওয়া যায়, ঠিক আছে? তাতে ও বুঝে খুঁজে যাবে। খুঁজে চলে যেতে। খুঁজে মানে ও, আরে ব্রহ্মাস্ত্র, ও জানে যে কোথায় আছে সব, ঠিক আছে? আহ, ইমিডিয়েটলি জানে, ঠিক আছে? ইমিডিয়েটলি টার্গেট, সেই মাঝখানে যত বাধা বিপত্তি হোক কোনো কিছু আটকাতে পারবে না, ঠিক আছে? ব্রহ্মাস্ত্র উইপন ওয়াজ omnipotent. So after empowering the ব্রহ্মাস্ত্র with the required mantra, তো ব্রহ্মাস্ত্র ছাড়ার আগে কিছু মন্ত্র জপ করতে হবে, তার কিছু মন্ত্র আছে, সিক্রেট মন্ত্র, হ্যাঁ। হুম, তো ব্রহ্মাস্ত্র ছাড়ার আগে রামচন্দ্র সেই মন্ত্র উচ্চারণ করলো, তারপরে সেটা অস্ত্রটা তার যে ধনুষ, ধনুষের ইয়েতে বানে ধরলো, হ্যাঁ, ধনুষে চড়ালো, ওকে। অ্যাজ দ্য মাঙ্কিস গেজড আপন দ্য ফ্লেমিং অ্যারো, যখন বানরের দেখলো রামচন্দ্রের ইয়েতে ধনুষেতে এই দিব্য অস্ত্রকে, যেন আগুনের মতন জ্বলছে অস্ত্র, their hearts become filled with delight, এদের হৃদয়ে আনন্দে ভরে গেল। while a grateful fear penetrated the course of the heart of the all রাক্ষসের, আর রাক্ষসদের হৃদয় ভয়তে ভরে গেল। লর্ড রাম পুল দ্য বোর স্টিংস ব্যাক টু হিজ ইয়ার। তারপরে কি করলো রামচন্দ্র, সেই অস্ত্রটা এটাকে পুরো একদম তার কান পর্যন্ত একদম টান টেনে ধরলো, ঠিক আছে? কান পর্যন্ত, মানে যতটা ম্যাক্সিমাম হতে পারে,
বুঝতে পেরেছো? যতটা ম্যাক্সিমাম ধরতে পারবে। হ্যাঁ, তুমি যত জোরে মানে টানবে, তত কিছু দূর পর্যন্ত যাবে অস্ত্রটা, হ্যাঁ না? সেটি ব্যাপার। তো ততটা মানে প্রেসার দিতে হয়, সেটাই এখানে বলছে। তো হ্যাঁ, as a while flaming arrow, the heart becomes fulfilled, while the dreadful penetrates the core of the heart of all afflicted. Boasting back to his ear, the earth tremble and the heavens also appear to become disturbed. পুরো পুরো ভূমিকম্প হচ্ছে চারদিকে, আর যে উপরে স্বর্গলোক সেটাও কাঁপছে এরকম করে। বুঝতে পারছো? মানে ভাবো, এই অস্ত্র পুরো বিধ্বংস করে দিতে পারে এরকম ভয়ানক অস্ত্র। লর্ড রাম রিলিজ দ্য ব্রহ্মাস্ত্র, তারপরে লর্ড রাম কি করলো? ছেড়ে দিল ব্রহ্মাস্ত্র। ঠিক আছে? It sped through the air like death itself. ওটা আকাশে দিয়ে যেন মৃত্যু রূপ ধারণ করলো, and violently fell upon the chest of the wicked Ravan. সেটা গিয়ে কি করলো? রাবণের হৃদয়ে, যেখানে হার্ট আছে, সেখানে গিয়ে একদম অ্যাটাক করলো একদম ডাইরেক্ট। হ্যাঁ, after piercing right through the king of the Rakshas's heart, the effulgent arrow entered deep into the heart, taking his sinful life along with it. তারপরে পুরো রাবণের ছাতিকে মানে ভেদ করে তার ভেতর থেকে তার যে আত্মা, তাকে নিয়ে পুরো মাটিতে গিয়ে প্রবেশ করলো একদম ডাইরেক্ট। As the awesome Brahmastra came to re-enter Lord Ram's quiver, Ravana dropped the bow from his hand and fell down dead from his chariot. দেখো, ব্রহ্মাস্ত্রের আরেকটা কোয়ালিটি, ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলে এই না যে সে বিনাশ হয়ে যায়। ব্রহ্মাস্ত্রটা কাজ করার পরে সে আবার ফিরে আসে। ফিরে কার কাছে আসে? যে ছাড়ছে তার কাছে ফিরে আসে। দিয়ে সেটাকে তার যে আবার মানে তুলি থাকে, তুলি পিছনে মানে অস্ত্র রাখার জায়গা, সেইখানে সেখানে কিন্তু আবার ভরে দেয় ব্রহ্মাস্ত্র। বুঝতে পেরেছো? মানে কি বলবো, এটা হচ্ছে ইনএক্সস্টিবল ওয়েপন, ইনএক্সস্টিবল, মানে এটা কখনো বিনাশ হয়নি এই ওয়েপন। বুঝতে পেরেছো? দেখে রাখো। তারপর কি বললো? দিয়ে সেই ব্রহ্মাস্ত্র আবার চলে এলো এদিকে, অপর দিকে রাবণ রাবণ যেই দিকে এই অস্ত্র লাগলো, সঙ্গে সঙ্গে রাবণের হাত থেকে ধনুষ পড়ে গেল, আর সেটা রথ থেকে মৃত অবস্থায় নিচে পড়ে গেল। ঠিক আছে? In great transcendental ecstasy, the monkey warriors loudly proclaimed Lord Ram's victory as they attacked the fleeing Rakshasa army. তখন বানর সেনা তো আনন্দের সঙ্গে রামচন্দ্র কি জয় হোক, রামচন্দ্র কি জয় হোক বলতে বলতে নৃত্য হ্যাঁ, করতে শুরু করলো। আর রাক্ষসদের আর্মি যে ছিল, তাদের উপরে ভয়ানক অ্যাটাক করলো। কিন্তু তাদের তো আর কেউ মাস্টার কেউ নেই। ঠিক আছে? যাদের যে মাস্টার ছিল শেষ, গল্প শেষ। ঠিক আছে? তারা এখন যেখানে সেখানে পালিয়ে বেরোচ্ছে, পালিয়ে গেল সব ভয়েতে। ফ্রম দ্য স্কাই দ্য ডেমিগড শাউটেড, সাধু সাধু। তখন আকাশ থেকে সব দেবতারা ফুল পুষ্পবৃষ্টি করলো সাধু সাধু বলে। এক্সেলেন্ট, all they completely cover Lord Ram's chariot with shower of flowers and beat upon their celestial drum. তারা সবাই কি করলো? রামচন্দ্রের উপরে, রামচন্দ্রের রথের উপরে ফুলের পুষ্পবৃষ্টি করে ভরিয়ে দিল। তারপর তাদের যে বিভিন্ন সব মৃদঙ্গ আছে, ড্রাম আছে, সেগুলো সব বাজিয়ে আহ গান করা, কীর্তন করা শুরু করলো। Now that Ravana was dead, at last, the demigods and the great riches felt bliss, relief, and a peace of mind they had not enjoyed for a long time. তো এখন দেবতারা কি করলো? খুব মানে মনে শান্তি পেলে, কেননা রাবণ এমন বড় অসুর ছিল, রাবণ আসুর, যে তারা দেবতাদেরকেও কিন্তু কষ্ট রেখেছিল। ওকে, কুল অ্যান্ড জেন্টাল ফ্র্যাগনেন্ট ব্রিজ বিগেন টু ব্লো। খুব ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইতে শুরু করলো। অ্যান্ড সান স্প্রেড ইটস রেস ভেরি সেরেনলি। আর সূর্য তার যে তাপ, সেটা খুব সুন্দর করে দিল। সো দ্যাট হ্যাপিনেস সিম টু পারভেড অল ডাইরেকশন। চারদিকে যেন একটা সুখী সুখ ছেয়ে গেল। বুঝতে পেরেছি? দেখো, একটু বোঝা যায় যে মানে যদি আমাদের পৃথিবীতে যদি মানে পাপীর সংখ্যা একটু কমে যায়, আর ভালো লোকের সংখ্যা যদি বেড়ে যায়, মানে ভক্তের সংখ্যা, তাহলে কিন্তু মানে দেব দেবতারাও কিন্তু অনেক খুশি হয়। বুঝতে পারছো? দেব দেবতারাও খুশি হয়। তারাও এমন ভাবে অ্যাটমসফিয়ার করে দেয় সবকিছু, যেটা আমাদের খুব সুন্দর লাগে। বুঝতে পারছো? একটা সুন্দর অ্যাটমসফিয়ার সেক্ষেত্রে তৈরি হ্যাঁ, করে। গ্রিড, অঙ্গাদ, বিভীষণ, লক্ষ্মণ আর দ্য ফার্স্ট টু কাম। তো সেখানে যারা প্রথমে এসেছিল তারা হচ্ছে গ্রিড, অঙ্গাদ, বিভীষণ, লক্ষ্মণ। কাম এন্ড পে দেয়ার হেমেজ আনটু রাম। তারা এসে রামচন্দ্রকে তাদের প্রণাম করলো। কিন্তু যখন বিভীষণ এলো, আহ তার দেখলে যে তার বড় ভাই মৃত্যু অবস্থায় পড়ে আছে, তো সে তখন ভেঙে পড়লো, সে তখন কান্না শুরু করলো।
কষ্ট পেত। দেখো, যতই যতই যাই হোক, শত্রু দলে হয়ে যাচ্ছে, কিন্তু তবুও তার তো নিজের রক্তের সম্পর্ক আছে না, সেই জন্য তো নিশ্চয়ই কাঁদবে। সেটাই। তো meanwhile, news of Ravana's death spread throughout the inner apartments of the royal palace. তখন লঙ্কার যে মানে যে রাজভবন, সেখানে ভেতরে প্যালেসেতে রাবণের মৃত্যুর খবর পৌঁছে গেছে। রাবণের সমস্ত যে পত্নীরা, তারা সব এলো যুদ্ধক্ষেত্রে, এসে তাদের সব চুড়ি খুলে দিছে। হ্যাঁ, তারপরে তাদের খুব খারাপ অবস্থায় তারা কান্না শুরু করলো। হ্যাঁ, রাবণকে ঘিরে। Some of the women rolls in the dust like mad women. কেউ কেউ কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, যেন পাগল মহিলার মতন। While others went and embraced different parts of Ravana's dead body. আর তারপর বাকিরা গিয়ে রাবণের শরীরের বিভিন্ন অঙ্গকে স্পর্শ করে কাঁদছিল, crying out, "ও মাই লর্ড, ও মাই হাজবেন্ড।" তারা কাঁদছিল, ও আমার পতি, ও আমার পতিদেব, তুমি কোথায় চলে গেলে? One of the ladies hung around Ravana's neck, while others clutched his feet. কেউ রাবণের গলা জড়িয়ে কাঁদছিল, কেউ পা জড়িয়ে কাঁদছিল। রাব্বি সন্ধ্যের চেস্ট টু আর্মস ইন ডিসপেয়ার। তারপর কেউ কেউ তার ছাতি পিটছিল। হ্যাঁ, আর কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে গেল, কেউ তার এই দশা না দেখতে পেরে। Amidst the sound of the loud wailing, the lamentation are heard. Oh, dear husband, by ignoring our good advice, as well as that good given by division, you have brought about your destruction. তো এখন মন্ডোদরী আছে রাবণের চিফ ওয়াইফ ছিল, মেন পত্নী ছিল। আই হোপ দ্যাট ইউ আর এবল টু হিয়ার মি। হরে কৃষ্ণ। Yes, bro. Yes, bro. তো ইউ আর এবল টু হিয়ার মি? Yeah. Hello. ওকে। Very good. হ্যাঁ, তো মন্ডোদরী বলছে যে আমরা বিভীষণ তোমাকে আগেই বলেছিলাম যে তুমি সীতা দেবীকে যে কিডন্যাপ করে এনেছো, এটা খুব খারাপ কাজ করেছে। এর ফলে তোমার নিজের জীবন কিন্তু সংকটে যাচ্ছে। তুমি আমাদের কথা শুনোনি, সেই জন্য আজ দেখো তোমার কি অবস্থা হলো। এরকম ভাবে মন্ডোদরী বিলাপ করছিল, যে রাবণের সব থেকে প্রিয় পত্নী ছিল। মাই ডিয়ার হাজবেন্ড, ইভেন দাও ইউ আর সো পাওয়ারফুল, যদিও তুমি অনেক শক্তিশালী ছিলে, ইউ কুড নট স্ট্যান্ড বিফোর লর্ড রাম, কিন্তু তবুও তুমি কিন্তু রামের সামনে দাঁড়াতে পারলে না। ইউ আর টু প্রাউড বিকজ অফ ইউর অ্যাকিউরেট প্রয়েস, সো ইউ বিকাম গ্রেট বার্ডেন ফর দ্যাট। তুমি গর্বিত ছিলে তোমার শক্তির উপর, কিন্তু তুমি এক জীবিত আশ্চর্য ছেলে, অসুর ছিলে, সেজন্য তুমি এই পৃথিবীর জন্য একটা বোঝা হয়ে গেছিলে, বোঝা। এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? আমাদের কাছে যে অনেক ধর বুদ্ধি, অনেক ট্যালেন্ট, ঠিক আছে, অনেক কলা কৌশল থাকতে পারে, কিন্তু যদি আমরা ধর্মের পথে না থাকি, অধর্ম করি, তাহলে কিন্তু আমরা এই পৃথিবীর জন্য বোঝা হয়ে যাবে। ঠিক আছে। আর অপরদিকে একটা ভক্ত, সে যদি মূর্খও হয়, তবুও সে যদি ভগবানের ভক্তি সিদ্ধ করে করে, তাহলে কিন্তু সে উম, পৃথিবী মাতার খুবই প্রিয় হয়, পৃথিবী মাতার একটা প্রিয় সন্তান। বুঝতে পেরেছো? Hmm. তো Uh, so accurate powers and so become great burden. If police could not understand that it was Lord Vishnu, তিনি মূর্খ, তিনি বুঝতে পারেন যে এই রামচন্দ্র হচ্ছে সাক্ষাৎ ভগবান বিষ্ণু, who had descended upon the earth as Lord Ram, যে রাম অবতার নিয়ে এসেছেন to relieve her of that burden, যেহেতু এই পৃথিবী মাতার উপর যে তুমি কষ্ট দিচ্ছ, সেটাকে কম করে দেওয়ার জন্য। O Ravan, O Ravan, your sinful passion for Sita Devi has turned out to be the cause for all Rakshas's destruction. তোমার যে সীতা দেবীর প্রতি কামুকতা, ঠিক আছে, তাকে সম্ভোগ করা, ভোগ করার ইচ্ছা, এইটা হচ্ছে সমস্ত রাক্ষস বংশের ধ্বংসের কারণ জানো। জাস্ট ইমাজিন করো যে লাস্ট কিভাবে ডিস্ট্রাকশনের দিকে আমাদেরকে নিয়ে যাবে, তাই না? এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, ইজেন দ্যাট কিভাবে একটা ডিস্ট্রাকশনের দিকে আমাদেরকে নিয়ে যায় লাস্ট কাম, তাই না? সে একটা বড় স্ত্রীর প্রতি কিরকম ভাবে কামুক হয়ে গেল, সেইভাবে সে শুনলো না কারো অ্যাডভাইস, লাস্টে তার মৃত্যু হলো। কিন্তু তার মৃত্যু নয়, পুরো রাক্ষস বংশে ধ্বংস হয়ে গেল। Okay. Still, despite your or Ravan, his sinful passion for Sita Devi has turned out to be the cause of all Rakshas's destruction. You always massacred or as a great hero, but you are proven to be coward when you deceitfully kidnapped Sita Devi. তুমি নিজেকে একটু বড় হিরো মানতো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি একটা কাওয়ার্ড। কাওয়ার্ড মানে মানে কাপুরুষ। কেন? তুমি তো সীতাকে কিডন্যাপ করে এনেছো, তাকে মানে ঠিকঠাক ভাবে আনার কোনো ক্ষমতা ছিল না। ঠিক আছে। Hmm. তো এখানে দেখো, ইভেন তার নিজের স্ত্রী যে, সেও কিন্তু তাকে চেস্টাইজ করেছে।
বুঝতে পেরেছো? হুম, তো অ্যাবোমিনেবল ক্যারেক্টার, এখানে বলছে অ্যাবোমিনেবল ক্যারেক্টার। অ্যাবোমিনেবল ক্যারেক্টার মানে যার চরিত্রের কোনো ঠিক নেই, বুঝতে পেরেছো? নোংরা নোংরা চরিত্র, হ্যাঁ না, অ্যাবোমিনেবল। হুম, I do not see how shall be able to go on living in your absence. আমি জানি না তোমাকে ছেড়ে আমি কিভাবে এখন থাকবো। তাইলে ফাইনালি মন্দোদরি ফেন্টেড উইথ হার হেড এখন রাবণ স্টেজ। এভাবে মন্দোদরি অজ্ঞান হয়ে রাবণ ছাপিয়ে পড়ে গেল। তো এইভাবে সবাই কান্না শুরু করলো। সে সময় রামচন্দ্র বিভীষণকে অর্ডার দিল, তুমি এখন এনার শরীর নিয়ে যাও, দিয়ে এর যে দাহ করে দাও, শরীরকে জ্বালিয়ে দাও, আর যে শেষ কার্যগুলো সেগুলো তোমাকে সম্পন্ন করতে হবে। ওকে, বিভীষণ পসিবল কমফোর্ট অফ হৃদয়। বিভীষণ তখন বললো রামচন্দ্রকে, আই ডু নট ওয়ান্ট টু পারফর্ম দ্য ফানারেল সেরিমনিজ ফর এ ম্যান হু কিডন্যাপ দ্য ওয়াইফস অফ আদার্স, হু ওয়াজ মার্সিলেস অ্যান্ড cynical, and who was inclined toward illusion. আমি এইরকম একজন পাপী ব্যক্তির শরীরকে জ্বালাতে চাই না, পারবো না, যে অন্য অন্য ব্যক্তির পত্নীকে কিডন্যাপ করে নিয়ে আসে, আর যে আহ, যার মধ্যে কোনো দয়া মায়া কিছু ছিল না, আর সে আমার বড় ভাই হোক, সে হতে পারে, আমার দায়িত্ব আছে তার প্রতি, কিন্তু আমার একদম এটা করতে ইচ্ছা করছে না, কেননা সে এমন নোংরা কাজ করেছে যে ভাবো যে মৃত্যুর পরে কিন্তু তাকে লোক স্পর্শ করতে চাইছে না। বুঝতে পেরেছো? তো right. আই ফিল দ্যাট হি ডাজ নট ডিজার্ভ মাই ওরশিপ। তো দেখো এর থেকে আমরা কি বুঝতে পারি? এর থেকে আমরা বুঝতে পারি যে আমরা যত বড়ই ব্যক্তি হয়ে যাক, ওকে, যত বড়ই ব্যক্তি হয়ে যায় আমাদের জীবন, আমরা যত বড় উঁচু পোস্টে চলে যাই বা পজিশনে চলে যাই, যত পয়সা ইনকাম করি, কিন্তু যদি আমরা মানে সারা জীবন ধরে নোংরা কাজ করি, আমাদের মৃত্যুর সময় বা মৃত্যুর পরে আমাদের কেউ কিন্তু চিনবে না। মৃত্যুর সময় আমাদের পাশে কেউ থাকবে না, আর মৃত্যুর পরে তো দূরের কথা, কেউ আমাদেরকে মনে করবে না। বুঝতে পেরেছো? মানে কীর্তি যাচ্ছে, কীর্তি যাচ্ছে। আমরা কিরকম কাজ করছি, কিরকম ভক্তি করছি, কিরকম ভাবে ভক্তদের সঙ্গে সেবা করছি, ভক্তদের সঙ্গে ব্যবহার করছি, সেটা কিন্তু ভক্তরা মনে রাখে। ঠিক আছে? আমরা যদি ভালো করে ভক্তদের সঙ্গে ব্যবহার করে থাকি, তাহলে ভক্তরা কিন্তু আমাদের সঙ্গে শেষ সময় থাকবে, আর আমাদের মৃত্যুর পরেও কিন্তু আমাদেরকে মনে করবে। বুঝতে পেরেছি? তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ইউ আর গেটিং ফ্রম হিয়ার। তো then Bibhishan went inside the city to make arrangements for Ravana's funeral. তখন বিভীষণ তখন শহরের মধ্যে গেল রাবণের ফানারেল সেরিমনি করার জন্য। After bringing his maternal grandfather Malyavan, Bibhishan placed Ravana's body on the funeral carrier and then departed. তো তখন তার শরীরকে যে কাঠের উপরে দিয়ে আহ তারপরে আগুন লাগালো। হ্যাঁ, আগুন লাগালো যাতে জ্বলে যায় তার শরীর। ওকে, হুম, carried the firewood. Going toward the south, the party arrived and consecrated the place. When they cremated Ravan's body according to Vedic injunction, thereafter Ravan's wives were consoled, and everyone returned to Lanka. তারপরে যখন তার শরীর দাহ হয়ে গেল, তখন তার পত্নীরা সব ফিরে গেল লঙ্কাতে। Having given up his transcendental anger, Lord Ram now assumed a gentle appearance and laid aside his bow. তারপরে তার রাগ এখন থামলো, যেই দেখলো যে রাবণের মৃত্যু হয়ে গেছে, তার ধনুষ বাণকে রেখে দিয়ে সে ভদ্র নম্র ভাবে রথ থেকে নেমে এলো। যে ডেমিগড যে দেবতারা ছিল তারা সবাই যে যার নিজের জায়গায় চলে গেল, তাদের নিজেদের নিজেদের যে মানে স্বর্গ রাজ্য আছে, হ্যাঁ, সেখানে চলে গেল। যে চ্যান্টেড দ্য গ্লোরি, তার রামচন্দ্রের গুণগান করতে করতে চলে গেল। আফটার রিসিভিং ডিউ অনার ফ্রম লর্ড রাম অ্যান্ড পারমিশন টু ডিপার্ট, মাতালি অ্যাসেন্ডেড ইনটু দ্য স্কাই আপন ইন্দ্রের চ্যারিয়ট। তাকে মাতালি সে ইন্দ্রর রথের উপরে থেকে আপন ইন্দ্র রিটার্ন টু হেভেনলি কিংডম, ইন্দ্রের রথ নিয়ে চলে গেল। ইন্দ্রের যে অ্যাবোর্ড ছিল, ঠিক আছে, অমরাবতী, সেখানে চলে গেল। After coming to their camp, Lord Ram ordered Lakshman to perform Vibhishan's installation ceremony. তো এরপরে যে ক্যাম্পে চলে এলো, তখন রামচন্দ্র বিভীষণের রাজ্য অভিষেক করার জন্য লক্ষ্মণকে বললেন। In turn, Lakshmana gave golden vessels to the chief monkeys and ordered them to go quickly and fetch water from the four seas. তখন লক্ষ্মণ বানরদেরকে একটা পাত্র দিল, যে চারটে সমুদ্র থেকে জল নিয়ে চলে আসতে বললো। Soon thereafter, Lakshman performed the installation ceremony strictly according to the Vedic injunction. তারপর লক্ষ্মণ রাজ্য অভিষেক সেরিমনি করলো একদম শাস্ত্র অনুযায়ী। All the citizens of Lanka came to the sacrificial arena. সমস্ত লঙ্কাবাসী সেখানে এসেছিল, and presentation of auspicious articles.
সমস্ত ভালো ভালো শুভ শুভ গিফট নিয়ে। After receiving this gift, Vibhishan offered them to Lord Ram. সেগুলো সব রামকে দিয়ে দিল বিভীষণ। Lord Ram then told Hanuman, who was standing nearby with folded hands. তারপর রামচন্দ্র হনুমানকে বলল, যাও এবং সীতাকে নিয়ে এসে, সরি, গো ফাইন্ড আউট হাউ সীতা ইজ, যাও দেখে এসে কেমন সীতা কেমন আছে, and inform her that I have killed Ravan. তাকে বলে দাও যে আমি রাবণকে মেরে ফেলেছি। After doing so, return here if any message she may give you. তারপরে কোনো যদি মেসেজ দেয় সেটা নিয়ে আমার কাছে এসে। After taking permission from King Vibhishan, Hanuman went to Ashok group. There he found grief-stricken Sita Devi surrounded by hideous Rakshasas. Standing meekly in front of Sita Devi, Hanuman said, your husband has sent me here to give you this message. After many sleepless months, I have finally been able to accomplish my vow to rescue you. Now that your oppressor, the king of the Rakshasa, is dead, you can give up all your anxiety. তাকে গিয়ে এই সংবাদ দিল যে আমি রাবণকে মেরে ফেলেছি, তিনি চিন্তা এখন করুন। এখন হিয়ারিং দি সীতা দেবী, তখন সীতা দেবী খুব খুশি হলো। আহ তখন when Hanuman asked why she remained silent, Sita Devi said, I can hardly speak because I am so elated. Oh Hanuman, what you have told me is unlimitedly more valuable than any amount of gold or jewel. তুমি আমাকে যে সংবাদ দিছো, এটা কোনো জুয়েল, কোনো রত্নের থেকে অনেক বেশি দামি সংবাদ। Standing with folded hands, Hanuman suggested, if you so desire, I can kill all the hideous Rakshasa women who have tormented you for so long. In fact, I take great pleasure in avenging all the suffering you had undergone. I simply await your permission. তারপর বললো, আপনি যদি বলেন আপনার পাশে এসে যে রাক্ষসীগুলো দাঁড়িয়ে আছে যদি আমি মেরে ফেলতে পারি, কেন আপনাকে এরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে। She replied, there are only 3 maidservants who had to carry out the orders of me. Whatever I had suffered was the result of my own misdeeds. Rakshasas only acted as instrument in the hand of destiny. My dear Hanuman, perhaps you have heard this old adage that was once spoken by a deer. Okay.